হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমার বকখালি ট্রিপের থার্ড ভিডিওটি হচ্ছে, যেটা লাস্ট ভিডিও বলা যায়, ফ্রেজারগঞ্জ ফিশারিজ হারবার। এখানেও তোমরা অনেক কিছু দেখতে পারবে। আচ্ছা, তোমাদের খুব বোর করেছি না এতগুলো ভিডিও পোস্ট করে একটা ছোট্ট ট্রিপের? আসলে তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে আমার এই ভিডিওগুলোতে তোমরা এমন কিছু জানতে পারছো যেগুলো কিন্তু তোমরা অন্য অনেকের ব্লগেই দেখতে পাওনি। যাই হোক, তো চলো এখানে আমরা আবার নতুন কী দেখলাম সেগুলো তোমাদের সামনে তুলে ধরি। আর আবারও বলছি, আমার চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, প্রিয়জনের মধ্যে একটু ভিডিওগুলো শেয়ার করে দিও, আর অবশ্যই একটু লাইক আর কমেন্টস করো। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। আমরা ফ্রেজারগঞ্জ ফিশিং হারবারের কাছাকাছি চলে এসেছি। এই রাস্তা দিয়ে সোজা গেলেই আমরা দেখতে পাবে যে এখানে মাছের আড়ত রয়েছে। তাহলে দেখতে থাকো। তোমরা গাড়ি নিয়ে এলে গাড়িটাকে এখানে পার্ক করতে হবে, তারপর এখান থেকে সোজা একটু হেঁটে যেতে হবে। সেখানেই দেখতে পাওয়া যাবে বিভিন্ন রকমের মাছ। চলো দেখতে পাবে এখনই। আর এখান থেকে মাছগুলি বিভিন্ন জায়গায় নদীতে ট্রলারে করে যে চলে যায় সেটাও তোমরা দেখতে পাবে। আর এখানে দেখতে পাবে কিভাবে মাছের জাল বোনা হয়, সেটাও কিন্তু আমার কাছে তো একদম নতুন, তোমরা হয়তো অনেকেই সেগুলো দেখেছো। তো চলো দেখতে থাকো, খুব ভালো লাগবে আশা করি। এগুলো ভোলা না, এত বড় বড় এগুলো, এগুলো বক মাছ বলে। কি বক মাছ? আচ্ছা, ও আচ্ছা। ওই যে ছোট ছোট সাদা সাদা মাছগুলো দেখছেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মাছটা এইভাবে, ওইটাই এত বড় হয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ওই মাছগুলো। কত বড় জানি না।
এখান থেকে তোমরা কিন্তু লঞ্চ বুক করে জম্বুদ্বীপও যেতে পারো, সেই জায়গাটাও খুব ভালো লাগবে। আজকে ওয়েদারটা এখানে এতটাই ভালো, তোমরা বুঝতে পারছো, প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর ভীষণ ভালো লাগছে জায়গাটায় ঘুরতে। এক পাশটা গাছপালা আর আরেক পাশটাই নদী, অসাধারণ। বলছেন একটু একটু দেখি, তো অনেক সময় লাগে না? জাল বলতে এগুলো কি মাছ দাদা? শুনলে তো, এগুলো হচ্ছে ম্যাকরেল মাছ। দেখো এখানে এগুলো চাষ হয়। দেখো বন্ধুরা, নৌকোগুলো কি সুন্দর নদীর ওপর সারিবদ্ধভাবে সাজানো, অপূর্ব লাগছে। এটি হলো আরেকটি ঘোরার জায়গা বকখালি, সেটি হচ্ছে কার্গিল বিচ বা সানসেট পয়েন্ট। দেখো সানসেটের সময় আমরা এসেছি, অপূর্ব লাগছে না চারিপাশটা?
এই সন্ধেবেলাটা ভাটার সময় সমুদ্রটা একটু দূরে মনে হচ্ছে, কিন্তু সামনেটা ঘুরতে আর জায়গাটাকে উপভোগ করতে ভীষণ ভালো লাগবে। তোমরা যারা 2 হুইলার আর 4 হুইলারে আসবে তারা এই রাস্তার ওপরেই গাড়িগুলোকে সাইড করে পার্ক করতে পারো, তারপর এখান থেকে নিচে নেমে যেতে পারো আস্তে আস্তে বিচের দিকে। বকখালি এসে সাইট সিন ঘোরা তো কমপ্লিট হলো। এবার আমরা এলাম সন্ধেবেলা ঘুরতে ঘুরতে প্রপার বকখালি বিচে। দেখো চারিপাশটা কি সুন্দর, দোকানপাট বসেছে। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, এখানে এই বিচের সৌন্দর্য উপভোগ করার জন্য তোমরা কিন্তু চেয়ার বুক করতে পারো। দেখো কত মানুষ বসে রয়েছে। এই চেয়ারগুলি প্রতি ঘন্টা 10 টাকা করে। ভাটার সময় সমুদ্রটা অনেকটা দূরে চলে যায়, তো যাই হোক, তাহলেও এই বিচটাও কিন্তু সত্যিই খুব ভালো লাগে সন্ধেবেলা ঘুরতে। সমুদ্রে ঘুরতে আসবো, বিচেও ঘুরবো, আর সেখানে মাছ ভাজা খাবো না, সেটা কখনো হতে পারে? দেখো কত রকমের মাছ। এই জন্যই বলছিলাম সন্ধেবেলা এই বিচে বসে এই মাছের ভাজাগুলো খেতে আর সমুদ্রের বিচের চারিপাশে সৌন্দর্য উপভোগ করতে সত্যি দারুণ লাগে। দেখো কত রকমের মাছ রয়েছে। শুধু কিন্তু মাছ নয়, এখানে কাঁকড়াও রয়েছে, আবার ছোট ছোট অক্টোপাসও দেখলাম। অনেকেই সেগুলো পছন্দ করে ভাজা খেতে। বিচের ধারে একটা জিনিস খেয়াল করলাম, এখানে একটা রো করে প্রথমে বসছে আইসক্রিম, তারপরে একটা রো করে বসছে এই মাছ ভাজাগুলো, তারপরে একটা লম্বা রো করে বসছে চায়ের স্টল। এইগুলো সাধারণত অন্য কোনো জায়গায় এইভাবে দেখিনি, বাট এখানে সে জিনিসটা দেখলাম, ভালো লাগলো। মানে একটা লাইনের রোটা শুধুমাত্র চায়ের, একটা লাইনের রোটা শুধুমাত্র আইসক্রিমের, আর একটা লাইনের রোটা হচ্ছে মাছ ভাজার। এক দাদার কাছে চা খেলাম, তো চলো তার সাথেও কথা বলে জেনে নিই তার ব্যাপারে, এখানের ব্যাপারে। বেড়ে চলছে। আচ্ছা। আর এই মাছ ভাজার দোকানগুলো তোমার এই অবধি ছিল। আচ্ছা। এবার যখন আস্তে আস্তে যখন লোকজন হয় এখানে তখন দোকানগুলো কখন বেড়ে চলছে। আচ্ছা। আর এমনি এখানে লোকজন হয় এখানে ওই অফ সিজনের কথা, অফ সিজন ধরো শনিবার রবিবার করে লোক হয়। আর এমনি সিজনে ধরো ডিসেম্বর জানুয়ারি লোক হয়। আর এমনি ধরো অফ সিজন ধরো গরমের ছুটি ধরো দোল পূর্ণিমা, আর ধরো 15 আগস্ট, আচ্ছা, ঈদ আছে, পয়লা বৈশাখ, এই সপ্তাহে আচ্ছা করে লোক হয়। আমারটা আমার নাম, আমার দোকানের নাম রেণুকা চা কফি স্টল। আচ্ছা, চা কফি স্টল আমার একদম মেন নামে দিয়ে আছে। একদম আই লাভ বকখালির পেছনেই আপনি বসছেন। আচ্ছা, আপনার খুব ভালো লাগলো চা খেয়ে, দারুণ চা বানান আপনি। দাদার কাছে চা খেতে সবাই আসবেন, দাদার ব্যবহার খুব ভালো, খুব ভালো লোক।